আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? ভালো আছি। এই ছুটির দিনে চলে আসলাম ভাই, মাঠে এসে আপনাকে দেখলাম। আপনি এটা নিয়ে কি করছেন ভাই? এটা যে পেঁয়াজের ফুলে বীজ দিছি। পেঁয়াজের গাছ দেখছি, এগুলো কি হবে? এগুলা ফুটবে, ফুটার পর এগুলা দানা হবে মানে বিচা হবে এগুলা। ও আচ্ছা, এটাকে বলছে যে দেখেন আসেন, এইটাকে বলছে যে উনি এই যে পেঁয়াজের যে ফুলের কলি দেখছেন, এই ফুল থেকে ওরা বলছে দানা, আমাদের গ্রাম্য অঞ্চলে দানা বলে, এটা বীজ বলে। আচ্ছা ভাই, এই বীজটা মানে কিভাবে আপনারা বেচেন? এই বীজ মানে কেজি ভাবে না মন ভাবে? এই বীজটা আমরা কেজি ভাবে বিক্রি করি। ও আচ্ছা, কেমন দাম? যেরকম এবছরে 2800 গেছে, 3000ও গেছে, আচ্ছা, 2500 আচ্ছা। গেছে বাজার। আচ্ছা আচ্ছা, দেখছেন আমি বলছিলাম যে এই পেঁয়াজের বীজ এত দামি যে 2800, 3000, 5000 পর্যন্ত হয়, তাই না? অবশ্যই দেয়। হ্যাঁ। চার দেওয়ার পর ওরা চারা তৈরি করে, চারা তৈরি করার পর এই চারাটা আবার ওরা অন্য জমিতে এরা চারাটা লাগায় ও, কিংবা বিক্রি করে, ওদের থেকে আবার পেঁয়াজ হয়। ও আচ্ছা, আপনারা শুনলেন সরাসরি কৃষকের মুখ থেকে। তাই আসি। আচ্ছা, আপনারা শুনলেন সরাসরি এই কৃষকের মুখ থেকে। আমার এই ভাই হয়, ও বলল যে এখান থেকে যে দানা বা বীজ তৈরি। আচ্ছা, আপনারা শুনলেন সরাসরি এই কৃষকের মুখ থেকে। ও বলল যে এখান থেকে যে দানা বা বীজ তৈরি হয় সেটা এখান থেকে আমাদের এই অঞ্চল থেকে কিন্তু বিক্রয় হয়, এবং এই বিক্রয়ের পর এটা বিভিন্ন অঞ্চলে চলে যায়, এবং সেই বীজটা ওরা আপনার জমিতে বপন করার পর সেখান থেকে কিন্তু পেঁয়াজ তৈরি হয়।